আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে যেটা যেটা আমাদের সমস্যা, আমরা কাজটা করবো, যেটা সমস্যা হবে সমস্যা বলবো যে আমাদের স্যার এখানে সমস্যা হয় না। হ্যাঁ, মানে আমরা গত ক্লাসে যে কাজগুলো করছি ওই কাজগুলোই করবো। আমরা গত ক্লাসে আমরা যেসব কাজ করছি ওই কাজগুলো করবো। অর্থাৎ HTML কিভাবে একটা HTML ফাইল ওপেন করতে হবে, তারপর HTML কোড কিভাবে লিখতে হবে, তার ব্রাউজারে সেটা কিভাবে দেখাবে, এই জিনিসগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি। হ্যাঁ, দেখো প্রথমে আমরা যদি HTML দিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সফটওয়্যারটার নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস, দেখো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারি এইভাবে। এটা হলো উইন্ডোজ বাটন। হ্যাঁ, উইন্ডোজ কি, এটা এখানে লেখা আছে স্টার্ট লেখা আছে না? আচ্ছা, তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এখান থেকে দেখো নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা আইকন আছে, এই নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? আচ্ছা, আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস এ ক্লিক করি, করলে দেখো এখানে একটা ফাইল ওপেন হয়েছে। এখানে আগে একটা ফাইল আমাদের ক্রিয়েট করা ছিল, যে একটা ফাইল ওপেন করা ছিল, ওই ফাইলটা ওপেন হয়েছে। তা আমরা এটাতে কাজ করব না, আমরা নতুন একটা ফাইল নিব আমরা। ঠিক আছে, তাহলে এই ফাইলটাকে ক্লোজ করে দিলাম, নতুন ফাইল নিব আমি। দেখো এখানে নিউ আসছে না? এখন এখানে আমরা যখন কোড করতে যাব, কিছু কোড করে তারপর ফাইলটা আমরা সেভ করব। প্রথমে লিখলাম HTML, দিলাম আবার স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ করলাম। আমরা এটা ট্যাগ ছিল না, HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ ক্লোজ। এটা কোন ধরনের ট্যাগ ছিল? এটা কোন ধরনের ট্যাগ ছিল? কন্টেইনার ট্যাগ ছিল। ট্যাগটা ছিল কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এই ফাইলটাকে আমরা সেভ করে নিই আগে। দেখো ফাইলটাকে আমি সেভ করলাম, এই সেভ। যখন সেভ অপশনে ক্লিক করলাম না, দেখো তখন আর কি বলতেছে যে কোন নামে হবে, যে ফাইল নেম কোন নামে সেভ হবে। হ্যাঁ, তারপরে কি রকম হবে, সেভ অ্যাজ টাইপ, কোন টাইপের হবে। আমি এখানে একটা ইয়ে করে দিলাম, যে মনে করে আমাদের ক্লাস কি লিখছি, ক্লাস 11। হ্যাঁ, কত সাল? 2024। এই নামে ফাইলটাকে আমি সেভ করব, ক্লাস 11 2024। এখন ফাইলের টাইপ কি হবে? না, ফাইলের অনেকগুলো টাইপ আছে, যেমন টেক্সট, ডক, HTML, অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, এর মধ্যে থেকে আমরা নিব কোনটা? তাহলে আমাদেরকে HTML এ নিতে হবে। তা আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করতে পারি, অথবা অত খোঁজাখুঁজির দরকার নাই। আমরা সরাসরি করব কি, এই যে ফাইল নেম আছে না, ফাইল নেমের এখানে একটা ডট দিব। এই যে নামটা দিলাম, তারপর একটা ডট দিলাম, দিছি দিয়ে HTML দিলাম। এখন তুমি সেভ করো। দেখো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে না? ছিল কালো, এখন হয়ে গেছে কি নীল। তাহলে আমরা HTML এর স্ট্রাকচারটা করি আগে, কিভাবে গঠনটা হবে। তাহলে HTML এর মধ্যে কি হবে, HTML ট্যাগ ওপেন হলো, HTML ট্যাগ ক্লোজ হলো। এখন এখানে কি থাকবে, HTML এর মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা, একটা হেড থাকে আর একটা বডি থাকে। মানে গোটা মানুষের যেমন দুটো ভাগ থাকে, সেরকম HTML একটা পেজের দুইটা অংশ থাকে, একটা হলো হেড, একটা হলো বডি। তাহলে আমরা লিখি হেড, তাহলে হেড সেকশন হলো আমার, তাই না? এটা আমি বোর্ডে করে দেখাইছিলাম তোমাদের, এই কাজটা বোর্ডে করছিলাম না? তারপর হলো বডি, এবং এখানে কখনোই ক্যাপিটাল লেটার হবে না, ঠিক আছে? সবগুলো স্মল হবে। তাহলে এটা হলো হেড সেকশন, এটা হলো বডি সেকশন। তাহলে কি হলো, টোটাল হলো HTML। আমি এখানে হ্যাঁ ওখানে লিখবো, আমরা ওখানে আরো লিখবো। আমি যখন এখানে ক্লিক করলাম,
তখন এখান থেকে এই পর্যন্ত আমরা দেখাচ্ছি, দেখছো একই রকম না? তারপরে এটা শুরু, এটা হলো শেষ। আবার যখন এখানে আমরা ক্লিক করতেছি তখন হেড শুরু হেড শেষ। আবার বডিতে বডি শুরু বডি শেষ, তাই না? এরকম হলো আমার ফাইলটা। এই যে ফাইলটা এত লিখলাম, এটা হলো আমরা বলি HTML এর গঠন, স্ট্রাকচার। এইভাবে HTML কোড করা হয়, স্ট্রাকচার ঠিক এরকম। আর এর ভিতরে অনেক কিছু থাকে, যেমন যেমন আমরা করতে দেবো ঠিক তেমন তেমন জিনিস থাকবে এখানে। এইটাকে যদি আমরা ব্রাউজার ওপেন করি তাহলে কি দেখাবো? একটু ব্রাউজার ওপেন করে দেখি, এটা আমি মিনিমাইজ করে রাখলাম। হ্যাঁ, এই যে ফাইলটা আমি ক্রিয়েট করছি না, ফাইলটা কোথায় আছে জানো? এই দেখো, ক্লাস 11 2024 HTML, দেখছো ফাইলটা চলে আসছে। আর এখানে তুমি ডাবল ক্লিক করলে এই ফাইলটা ব্রাউজারে ওপেন হবে, ক্রোম ব্রাউজারে ওপেন হবে। দেখো ফাইলটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। কি দেখা যাচ্ছে এখানে? দেখো এই যে উপরে দেখা যাচ্ছে এটা কি একটা গ্লোবের ছবি, একটা ক্লাস 11 2024.html লেখা, দেখছো? কারণ আমি যে নামে ফাইল সেভ করছি সেই নামটা ওখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে কিছু দেখাচ্ছে এই জায়গাটাতে, কারণ আমি বডিতে কিছু লিখি নাই, বডিতে আমি কিছু লিখি, এই জন্য আমার এখানে কিছু দেখাচ্ছে না। তাহলে এখন আমরা যদি আবার এই ফাইলটা ওপেন করি, HTML ফাইলটা আমি ওপেন করি এখানে, তাহলে এখন দেখো এই বডি সেকশন আমি যদি লিখি, বডি সেকশনে আমরা যা লিখবো দেখো এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিব। কি ট্যাগ দেব? প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। এটা পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। করার পরে দেখো আমি এখানে লিখতেছি বাংলাদেশ ইজ আওয়ার, এটা লিখতে পারবো, হোমল্যান্ড লিখতে পারি, হোমল্যান্ড লিখে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এই যে লেখা লিখলাম, আমি এখন সেভ করতে দেবো, এই সেভ করলাম। হ্যাঁ, সেভ করার পরে এই যে ব্রাউজারে আসলাম, এর কিছু দেখায়? কিছু দেখাচ্ছে না। তা আমি এখন রিফ্রেশ করে দেবো, তো লেখাটা আসছে? হ্যাঁ, আসছে না? আচ্ছা, এখন এই লেখাটাকে আমি নর্মাল আছে, লেখাটা নর্মাল আছে। হ্যাঁ, তে আমার ওপেনিং ট্যাগ যেটা আছে পি ট্যাগ, এখানে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যালাইন দিলাম, লিখলাম কি সেন্টার। হ্যাঁ, অ্যাট্রিবিউট কি করে? ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্যকে ধারণ করে বহন করে বা প্রদর্শন করে। ট্যাগের আর কি বৈশিষ্ট্য আছে, তাহলে এখন থেকে এই বৈশিষ্ট্য দেখায় কিনা। আবার আসি আমার ব্রাউজারে, আসি এখানে একটা রিলোড দিই, তাহলে লেখাটা এখানে আছে। আর কোথা চলে গেছে? মাঝে চলে গেছে। কেন কেন মাঝে গেছে? আমি সেন্টার, আমি কমান্ড দিছি অ্যালাইন হবে সেন্টার, এই জন্য এটা মাঝে চলে আসছে। তাহলে এটা কোথায় গেল আমাদের? তার মানে কি দাঁড়ালো? বডি সেকশনে আমি যা যা লিখবো, যা যা করবো, সবকিছু কোথায় আসবে? সবকিছু ব্রাউজারে আসবে, এইখানে আসবে, এই জায়গাতে আসবে। এটা হচ্ছে বডি সেকশনের ঘর। এটা আর যে হেড লিখছিলাম আমি, হেডের মতো কাজ আছে কিছু, যেটা কোথায় দেখাবে? দেখো হেডের সব জিনিস দেখায় না। হেডের মধ্যে আমরা যেসব কোড করি সবগুলো কোড দেখায় না, দুইটা কোড শুধুমাত্র দেখায়। কি কি দেখায়? একটা হলো ব্রাউজারে এখানে যদি কোনো লোগো ব্যবহার করা হয়, এই লোগোটাকে দেখাবে। আর হলো ওই ওয়েবসাইটটা কোন নামে আছে সেই নামটা দেখাবে। এখন তো ফাইল যে নাম আছে সেই ফাইলের নাম দেখাচ্ছে না। আমি দেখো ফাইলের নামটা চেঞ্জ করে ফেলবো, ফাইলের নাম দেখাবে না, দেখাবে এখন ওয়েব পেজের নাম। ফাইলের নামটা দেখাবে না, HTML ফাইলটার নাম আর দেখাবে না, দেখাবে কার নাম? ওয়েব পেজের নাম দেখাবে। কিভাবে করবে এখন দেখো।
এখানে আমাকে আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে সেই জন্য। সেই ট্যাগটার নাম হলো টাইটেল। ট্যাগটার নাম কি? টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ আলোচনা করছিলাম। টাইটেল মানে হলো কি? নাম। কি টাইটেল? আমাদের অনেক টাইটেল দিল। তারপরে কতগুলো ওই যে নাটক বা সিনেমা কি করে টাইটেল সং বলে না, যে ওই গানটা দিয়ে কি হয়, গানটা দিয়ে মনে হয় যে এটা ওই নাটকের ওই সিনেমা না টাইটেল পরিচিতি না। তাহলে পরিচিতি দিয়ে হবে এখন। আর পরিচিতি দিলাম, মনে করো আইসিটি ক্লাস দিলাম, দিলাম না? বড় হাতে লেখা হয়, কোড হয় না। কোডগুলো কিন্তু আমি সব স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনটাই লিখি। যদি লেখা তো আমি বড় ছোট করতেই পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই ছোট হতে হবে। এখন কি করলাম? সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে আসলাম। আসি আমরা এখানে একটু যখন রিলোড দিব দেখবা এই নামটা চেঞ্জ হয়ে গেছে। এই ক্ষেত্রে নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ হয়ে গেল। কি হলো? ক্লাসেস। তার মানে এটার নাম হলো টাইটেল বার। এটা কি বার? টাইটেল বার। আর এইটার নাম কি? এই বারটার নাম কি? এটা এই যে ফাইল লেখা আছে এখানে, এটার নাম কি? এটা অ্যাড্রেস বার। টাইটেল বার, অ্যাড্রেস বার, এটা হলো বডি। ঠিক আছে? এই পুরোটাই বডি। এই পুরোটাই হলো বডি সেকশনটা। অর্থাৎ আমি যা যা দেখতে ওয়েব পেজে যা যা দেখতে চাচ্ছি। আর এটা হলো অ্যাড্রেস। এর অ্যাড্রেস যেমন অ্যাড্রেস দেখো, ফাইলটা আমি কোথায় ক্রিয়েট করছি? সি ড্রাইভে। ফাইলটা আছে সি ড্রাইভে। কোথায় আছে? ইউজার নামে। কোথায় আছে? পিসিতে আছে। পিসি কোথায়? ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে কি লেখা আছে? ক্লাস 11 2024.html লেখা আছে। ফাইলটা এইভাবে আছে না আমার? এই যে এটা অ্যাড্রেস দেখাচ্ছে আমার ফাইল। টোটাল অ্যাড্রেস দেখাচ্ছে। হ্যাঁ? আর ফাইলের টাইটেল লেখা আছে কোথায়? এইখানে। এখন আমি যদি এখানে লোগো ইউজ করি, আমাদের লোগো ব্যবহার নাই সেখানে। লোগো যদি আমি ব্যবহার করি তাহলে তখন এখানে লোগো দেখাবে। এইগুলো দেখা পাবো না। আমার যে ওয়েবসাইট তৈরি করা আছে ওখান থেকে সবগুলো দেখতে পাবো। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এখন এইখানে মনে করো এই যে লেখাটা আছে না, এই লেখাগুলোকে আমরা আরেকটা কাজ করি। আমরা হেডিং টেক্সট দিলাম, তাই না? মানে একটা লেখা বড় হবে, ছোট ছোট হবে না? আমরা এখানে 6টা হেডিং ট্যাগ আছে না, 6টা ব্যবহার করব এখানে। দেখো তাহলে H1, তাই না? H1 আবার কি হলো? ব্যাকস্ল্যাশ দিয়ে H1। হ্যাঁ, এইখানে দেখো আমি কপি করলে একটা সহজ বুদ্ধি হলো, আমি যদি এখানে কার্সর রাখার পরে কন্ট্রোল ডি চাপি তাহলে কপি হয়ে যেতে থাকবে। হ্যাঁ, কন্ট্রোল ডি চাপলে কপি হয়ে যেতে থাকবে। এরপর হলো 1টা 2টা 3টা 4টা 5টা আছে না, একটা লাগবে এই 6টা। এখন তাহলে এইটাকে আমি চেঞ্জ করে দিই, 1টাকে এখানে 2 করে দিলাম। তারপরে এখানকার এটাকে দিলাম 3, এটা 3। তারপরে এটা হলো 4, এটা 4, এটা হলো 5, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 6। এখন একটা জিনিস দেখো, এই বাংলাদেশ কথাটা আছে না, এই বাংলাদেশ কথাটা আমি নিলাম কপি করে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি। এখন এই মাঝখানে আমি সবগুলো পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট করলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি না? এখন আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে চলে আসতেছি। এই যে ব্রাউজারে আসলাম, নাই। এখন আমি এখানে কি করবো? রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এটা চলে আসছে, আসছে না? দেখো একই কথা, আমি একই জিনিস সবখানে, কিন্তু লেখাগুলো দেখো, একটা বড়, একটা তার থেকে ছোট, একটা তার থেকে ছোট, একটা তার থেকে ছোট, একটা তার থেকে, একটা একদম ছোট, হলো না? তাহলে এই হলো আমাদের হেডিং ট্যাগের কাজ। এটা হলো আমাদের হেডিং ট্যাগের কাজ।
তাহলে তুমি ওদের দেখতে পারতেছো এখান থেকে এলাম তো এডিং জায়গাটা ইলাম ক্লাসে আলোচনা করছিলাম না? আচ্ছা, তারপরে আরো মজার মজার জিনিস দেখো, আন্ডারলাইন। তো এই বড় যে লেখাটা আছে না, এই বড় লেখাটা নিচে আমি একটা আন্ডারলাইন করে দিই। হ্যাঁ, শুধু বড়টা, অন্যগুলো না। আচ্ছা, বড়টা বাদ দিলাম, শুধু এইটার আন্ডারলাইন করবো। হ্যাঁ, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এইটাকে আন্ডারলাইন করবো। কীভাবে করবো জানো? এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে না, হ্যাঁ, এইখানে ভিতরে আমি আরেকটা ট্যাগ দেবো। কি ট্যাগ দেবো? ইউ ট্যাগ। হ্যাঁ, ইউ ট্যাগ এখানে শুরু করলাম, আর এই যে প্যারাগ্রাফ ট্যাগ শেষ করছি আমরা, তার আগে আবার দিলাম ইউ ট্যাগ, শেষ করলাম। এখন দেখি এখানে আসে কিনা। আসছে? আন্ডারলাইনটা আসছে এখানে? আচ্ছা, এখন এই যে লেখাটা আছে বাংলাদেশ লেখাটা, এই লেখাটাকে আমরা আরেকটা কাজ করি। কি কাজ করব? না, কালার করবো না। কালারের অ্যাট্রিবিউট আমরা তোমাদের করাইনি, ওই অ্যাট্রিবিউটগুলো এখন পর্যন্ত করা নেই, কারণ ওরা স্টাইল দিয়ে করতে হয়। তখন মানে পিটেকের মধ্যে ওটা করতে গেলে, হ্যাঁ, তখন স্টাইল দিয়ে করতে হয়। ওগুলো যেহেতু আলোচনা করি নাই, অতএব ওগুলো এখন করবো না। আরও আছে। তাহলে এটা আমাদের বুঝলাম। তাহলে ইউ ট্যাগের কাজ বুঝলাম। এই যে বাংলাদেশ লেখাটা আছে না, এই লেখাটাকে বাঁকা করে দেবো। হ্যাঁ, লেখাটাকে বাঁকা করে দেবো। তাহলে আমি কীভাবে বাঁকা করবো লেখাটাকে? লেখাটা বড় থাকবে কিন্তু বাঁকা হবে। তাহলে H1 ভিতরে, যেহেতু লেখাটাকে আমি বড় রাখতে হবে, তার জন্য দিলাম H1 রাখলাম। H1 ভিতরে এখন দিলাম আই ট্যাগ দিলাম একটা, বা ইতালিক ট্যাগ। আমরা কি বলি? ইতালিক ট্যাগ। হলো? এখন দেখো এখানে আমি যদি এখন এটা সেভ করলাম, সেভ করে ব্রাউজারে এসে এখানে একটা রিফ্রেশ দেই, যেহেতু লেখাটা বাঁকা হয়ে গেছে না, একটা দিক ডান দিকে সরে গেছে না এভাবে। হ্যাঁ, এটা হলো আই ট্যাগ বা ইতালিক ট্যাগের কাজ। হ্যাঁ, সেকেন্ড যেটা আছে দেখো বাংলাদেশ লেখা, এইটাকে আমরা মার্ক করে দেব। মার্ক ট্যাগ কাজ করছিলাম, মার্ক করছিলাম না, মার্ক ট্যাগ। হ্যাঁ, তাহলে এখন আমরা মার্ক করবো। অর্থাৎ মার্ক করলে কেমন লাগে একটু দেখি। তাহলে এই যে H2 যেটা আছে, H2 এর ভিতরে আমরা এখন করি কি? মার্ক লিখি। মার্ক, এই তো গুড। আমি এই জন্যই তো বলতেছি যে কেউ কিছু বলে না কেন, তার মানে কিছুটা মাথায় ঢুকছে নাকি? হ্যাঁ, কে জানি সিন বললো স্যার মাথায় ঢুকে না, মাথা ঢুকে না, মাথায় কিছুটা ঢুকছে আসলে। কারণ আমরা কন্টেনারটা ইউজ করতেছি, তাহলে আমাকে তো অবশ্যই কি করতে হবে? ক্লোজ করতে হবে। যেমন তো মার্ক হয়ে গেছে না, লেখাটা মার্ক করে দিচ্ছে না। আমরা এমনি মার্ক করি না বইয়ের মধ্যে রঙিন কলম দিয়া। হ্যাঁ, মার্ক করে দিচ্ছি। হলো? এটা হলো মার্ক ট্যাগ। আচ্ছা, আর কি করব আমরা? আচ্ছা, আরেকটা কাজ করি। কি কাজ করবো জানো? এই যে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড লেখা আছে না, হ্যাঁ, এই লেখাটাকে আমি দুই ভাগ করব। একটা ভাগ উপরে থাকবে, একটা ভাগ নিচে যাবে। এটার কাজ করি আমরা কি দিয়ে? একটা এমটি ট্যাগ দিয়ে কাজ করি। এটা কি করি? এমটি ট্যাগ ব্যবহার করে এই কাজটা আমরা করি। সেই এমটি ট্যাগটার নাম হলো ব্রেক ট্যাগ। এমটি ট্যাগটার নাম কি? ব্রেক ট্যাগ। এই যে লেখাটা আমি প্রথমে লিখছিলাম, এই যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখছিলাম না, এইখানে এই যে বাংলাদেশ ইজ আওয়ার, এই হোমল্যান্ড কথাটাকে আমি নিচে নামাই দেব। হোমল্যান্ড কথাটাকে কি করবো? নিচে নামাই দেব। তাহলে এই হোমল্যান্ডের আগে আমি করলাম কি? এখানে একটা বিআর লিখলাম। দেখো, বিআর মানে হলো ব্রেক ট্যাগ। বিআর হলো ব্রেক ট্যাগ। ব্রেকের বিআর এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমি এটা যে সেভ করলাম না, এটা যে এমটি ট্যাগ, এমটি ট্যাগের তো ক্লোজিং নাই, শুরু আছে শেষ নাই। দেখো তো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড কথাটা নিচে চলে আসছে না, তাহলে ব্রেক করে দিচ্ছে। তো এরকম আমি যতগুলো জায়গায় এরকম ব্রেক ট্যাগ ব্যবহার করবো, ঠিক ততগুলো জায়গায় এরকম ভাগে 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 নিচে চলে আসবে।
বুঝতে কতটা জায়গায় এরকম ভাগে 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 নিচে চলে আসবে এরা। তাহলে এটা আমাদের হইল। আচ্ছা, আর কি করছিলাম আমরা? সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট করছিলাম, তাই না? সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট করছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা অঙ্কর একটা কাজ করি, কারণ সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমাদের অঙ্কের মধ্যে আছে। আমাদের ওই আমরা যে বাইনারি অঙ্ক করি, হেক্সাডেসিমাল অঙ্ক করি না, এর মধ্যে আছে কিন্তু। তাহলে আমি একটা ডেসিমাল নাম্বার লিখব না বাইনারি নাম্বার লিখব? বাইনারি নাম্বার লিখি নাকি? আচ্ছা, তাহলে ঠিক এরকম ভাবে হ্যাঁ ওটা কপি করে নিলাম, নিয়ে আমি এই যে লেখাটা আছে এই লেখাটা আমি ডিলিট করে দেবো, শুধু প্যারাগ্রাফটাকে রাখবো মাঝখানে রাখার জন্য। হ্যাঁ, তাহলে শুধু প্যারাগ্রাফটা একটা থাকলো ওখানে। আচ্ছা, এখন এখানে আমি করব কি, একটা বাইনারি নাম্বার লিখবো। কিভাবে বাইনারি নাম্বার লিখবো? এখন দেখো, আমি এখানে কি করলাম, ফার্স্ট একটা ব্র্যাকেট দিলাম, বুঝছি? ব্র্যাকেট দিয়ে আমি লিখতেছি 1 0 1 0 1 0 1 1 0 দিয়ে ব্র্যাকেটটা কি করলাম, ক্লোজ করে দিলাম। দিয়ে এখন লিখলাম বেস কি হয়, উপরে হয় না নিচে হয়? আচ্ছা, নিচের জন্য কোন ট্যাগ ব্যবহার করতাম আমরা? না, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট, হ্যাঁ সাবস্ক্রিপ্ট। গুড, হ্যাঁ সুপারস্ক্রিপ্ট উপরে। গুড, তাহলে SU B কি লিখবো আমরা? SU B, SU B দিলাম। দেওয়ার পর কি লিখবো? বেস কত হবে? 2। এই যে লিখলাম 2 দিয়ে আবার স্ল্যাশ দিয়ে SU B ক্লোজ করলাম। তাহলে এখন দেখো এই যে লেখাটা থাকবে, এই লেখাটার ঠিক নিচে এই 2 কথাটা আসবে। যদি আসে তাহলে আমাদের হিসাব ঠিক আছে এখানে, তাই না? কাজ ঠিক আছে আমাদের। দেখি এখন এর কি হয়, দেখো তো। 1 0 1 0 1 0 1 1 0 বেস হলো 2, আসছে না? তাহলে সেম জিনিস এখন যদি আমরা a + b হোল স্কয়ারের একটা সূত্র লিখি, লেখা যাবে না? পুরো সূত্রটাই লিখবো আমরা এখন। তা আমাদের প্র্যাকটিস হয়ে যাক একটা। তাহলে আবার এটাকে কপি করে নিলাম আমি, হ্যাঁ, নিয়ে আমি এখন এখানে লিখতেছি, ব্র্যাকেটে থাকলো, আমার ব্র্যাকেটে থাকলো। এখন লিখলাম আমি a + b, এই সুপের জায়গায় আমি করে দিলাম, সাবের জায়গায় সুপ করে দিলাম, মানে সাবের জায়গায় আমি করে দিলাম সুপ। তাহলে কি হয়ে গেল? a + b হোল স্কয়ার হয়ে যাবে। এখন a + b হোল স্কয়ার হয়েছে। এখন এটার সমান কি হয় লেখা যাবে না? ওটা তাহলে সূত্র লিখলে যাচ্ছে, তাহলে পারবো না ওটা আমরা লিখতে? ওইভাবে একইভাবে একই কাজ। এর উপর একবার সুপ দিব, একবার প্লাস দিব, তারপরে 2ab দিব, তারপরে আবার প্লাস দিব, তারপরে আবার b এর উপর আবার সুপ দিব একটা, তাহলে হয়ে গেল, তাই হলো না? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে ছবি আনবো। ছবি, হ্যাঁ একটা ছবি আনবো। তো ছবি আনতে গেলে আমরা প্রথমে একটা কাজ করি, একটা ছবি আমরা ডেস্কটপে নিয়ে আসি আগে। কোনো একটা ছবিকে আমরা আগে ডেস্কটপে নিয়ে আসি। মনে করে এই ছবিটাকে আমরা ডেস্কটপে নিয়ে যাবো। ঠিক আছে, এটাকে নিয়ে যাবো। এখন এখানকার নামটা একটু চেঞ্জ করে নিই, নামটা বিশাল নাম আছে এখানে। এর নাম দিলাম ABC, ঠিক আছে, নাম দিলাম ABC .jpg। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করবো না? গতদিন করলাম যে ইমেজ, তারপরে লিখব কি SRC ইকুয়াল কোটেশন
দিয়ে এখানে কি লিখবো? ছবিটার নাম লিখবো না? ছবির নাম কি ছিল? না, এবিসি ছিল। হ্যাঁ, এবিসি ডট জেপিজি। হ্যাঁ হ্যাঁ, যার যেটা ইচ্ছা। তারপর কি হলো? ছবিটার তো একটা সাইজ লাগবে না? তাহলে ছবিটা একটা সাইজ দিলাম। কি সাইজ দিলাম? এটাকে কি দিতে হবে? হাইট আর উইথ দিতে হবে। তাহলে হাইট দিলাম কি পিক্সেলে? কত পিক্সেল? মনে করো না, 1 না, এর হাইট দিলাম মনে করো 300 পিক্সেল। হাইট কত পিক্সেল? 300 পিক্সেল। আবার উইথ দিলাম, উইথটা একটু কমাই দিই, 250 করে দিই, 250 পিক্সেল দিলাম। আচ্ছা, আরো কি কি বাকি আছে যেন আমার? সোর্স দিলাম, হাইট দিলাম, উইথ দিলাম, তারপরে অল্টার দেওয়া লাগবে না? তাহলে এএলটি ইকুয়াল কি দিব এখানে আমরা? অল্টারের নাম কি দিব? ছবির নাম কি ছিল? এবিসি ডট জেপিজি, এটা ছিল, তাই না? এখন আমি এখানে ক্লোজ করলাম। তার মানে আমি যেটাকে একটু জুম আউট করে নেই, আর একটু জুম আউট করে নিলে আমার এই কোডটা পুরোটাই দেখাবে। এই দেখো, তাহলে পুরো কোডটাই আমার এখানে দেখাচ্ছে, জুম আউট করে দিলাম। হ্যাঁ, তাহলে ইমেজ সোর্স হলো এবিসি ডট জেপিজি, হাইট হলো 300 পিক্সেল, উইথ হলো 250 পিক্সেল, আর অল্টারে দিলাম আমি এটা। এখন আমি এখানে সেভ করলাম। হ্যাঁ, সেভ করে ব্রাউজারে আসলাম, আসার পর এখানে রিফ্রেশ দেই, দেওয়ার পর কি হলো? এই যে হুররিয়ে করে উঠলো, এখানে আসছে। হ্যাঁ, আসছে না? আচ্ছা, এখন আমরা যেমন এই লেখাটাকে অ্যালাইন করছিলাম সেন্টার, ঠিক সেরকম এই ছবিটাকে অ্যালাইন করা যায় সেন্টারে। হ্যাঁ, তাহলে আমি ছবিটাকে যে অ্যালাইন করি এখন, আসছে? হ্যাঁ, বানানটাই হয়নি। হয়েছে তো, আসলো না কেন? ও, শুরুতে হবে? আচ্ছা, দিয়ে দেখি শুরুতে হয় কিনা। শুরুতে নিয়ে আসি, এখানে দেই না, আগে তো সোর্স, ইমেজের পরে আগে সোর্স। আসে না, ছবি ওইভাবে আসে না। আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি আমি। এইটাকে আমি কাটে দিলাম। হ্যাঁ, দিছি? কই রে বাবা, কই গেল? এখন এখানে পিটাকটা আমি ক্লোজ করে দিই। হ্যাঁ, দেখি এখন কি করে। আসছে? হ্যাঁ, পিট্যাগ অর্থাৎ পিট্যাগ হইতে পারে, টেবিল ট্যাগ হইতে পারে, যেগুলোর একটা স্ট্রাকচার আছে, ওই জিনিসগুলোকে আমি এখানে মুভ করতে পারি। অ্যালাইন, হ্যাঁ, টেবিল ট্যাগ দিয়েও হবে, পি ট্যাগ দিয়ে হবে, এইচ ট্যাগ দিয়েও হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটা এমটি ট্যাগ করব। কি করব জানো? এই যে লেখাগুলো লিখছি না, এইখানে আমি এখান থেকে শুরু করে এই একটা লম্বা একটা টান দিয়ে দেব। হ্যাঁ, এখান থেকে একটা লম্বা একটা টান দিয়ে দিব একটা। হ্যাঁ, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লম্বা টান দিয়ে দিব। এটা একটা এমটি ট্যাগ ব্যবহার করবো আমরা। কিভাবে করবো এখন দেখো।
তাহলে আমরা আসি লাস্ট কোথায় লিখছিলাম, এই যে এখানে লিখছিলাম সাবসুপ লিখছিলাম না এখানে, এইখানে আমরা লম্বা টান দিয়ে দেবো। কীভাবে দেবো এখন দেখো, এই দিলাম, এই চার দিলাম, হরাইজন্টাল রুলার, হরাইজন্টাল রুলার, আর এটা হলো ভার্টিক্যাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল। এখন আমি এটা দিলাম, দেখো চিকন একটা দাগ পড়বে এখানে, একটা চিকন একটা দাগ পড়ে দেখছো না? এই দাগটাকে আবার মোটা ছোট করা যায় না, উপরে না, এটাকে বাড়ানো কমা যায়, অর্থাৎ ওর ভিতরে আবার অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, এটার ভিতরে আবার অ্যাট্রিবিউট ব্যবহার করে এটাকে মোটা চিকন কালার বিভিন্ন রকম করা যায়। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, তাহলে আমরা যেসব কোডগুলো করছিলাম এইসব কোডের প্র্যাকটিক্যাল হলো এটা, সবগুলো করা যাবে এগুলা। ঠিক আছে, এটা এই পর্যন্ত থাক। আর কি বলছিলাম, ইয়ে দেখাতে দিয়েছিলাম না, ওয়েবসাইট দেখাতে দিয়েছিলাম, দেখি কিনা আছে, এই যে এখানে আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে একটা ওয়েবসাইট দেখাই, এই যে ই কমার্স সাইট। হ্যাঁ, আমাদের ই কমার্স সাইট আমরা করি না, এই একটা ই কমার্স সাইট করা ছিল আমার, HTML দিয়ে করছি কাজগুলো, পরে অবশ্যই ইয়ে করছিলাম, ওই ওয়েবে দিয়েছিলাম, অনলাইনে ইয়ে করছিলাম, সেগুলো পরে নাই এখানে। এই যে এটা করছি আমি 2000 সালে, তখন আমি যে পাঞ্জাবিটা ইয়ে করছিলাম, এখন অনেকেই দেখি এরকম পাঞ্জাবি পরে বেড়ায় 4 বছর পর। 4 বছর? হ্যাঁ, অথচ এইরকম পাঞ্জাবি তখন আমি ইয়ে করছিলাম একটা। এটা মজা জিনিস দেখো, এগুলো কিন্তু সব লিঙ্ক করা, এগুলো কিন্তু বাটনে লিঙ্ক করা। এই লোগোটা ডিজাইন করা আমার নিজের ডিজাইন করা, এটা এই লোগোটা। হ্যাঁ, কাউকে দিয়ে আমি করি না, আমি নিজে করছি। হ্যাঁ, এই দেখো, তারপরে এই যে বাটন আছে না এখানে একটা, এই বাটনে যখন আমি কার্সার নিয়ে যাবো তখন বাটনের রং চেঞ্জ হয়ে যাবে, দেখছো? বাটনের রং চেঞ্জ হয়ে গেছে, বুঝছো না? এই যে বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে, আরো মজার জিনিস আসতে হবে। এই যে এই লোগোগুলো আছে না এখানে, এই দেখো লোগোগুলোর রং চেঞ্জ হবে। ঠিক আছে, সবগুলো লোগোগুলো চেঞ্জ হবে, তাই না? তারপর আমি প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট চলে আসলো, যেখানে কার্সার নিয়ে যাবো ওই প্রোডাক্টটা হাইলাইট হবে এখানে। তারপরে শর্ট যদি করতে চাই এখানে ক্লিক করলে দেখো, ঠিক আছে। আরও মজা হলো যখন অ্যাকাউন্টের এখানে আসো, দেখো এখানে দুইটা ইয়ে আছে, এখানে ফর্ম আছে, একটা হলো রেজিস্ট্রেশন ফর্ম, একটা হলো লগ ইন। এখন আছে রেজিস্ট্রেশনে, কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় তো রেজিস্ট্রেশন করতে পারে, যেমন দারাজে বা ইয়াতেও অনেকে রেজিস্ট্রেশন করে না, সেগুলো রেজিস্ট্রেশন। এটা আমার দোকান, AMAR, এইটা হলো ডি এর ছোটাতে ডি, আবার এটা হলো ও, এইটা হলো কে, এটা হলো এ, এটা হলো এন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে আমি যে কেউ যদি লগ ইন করতে চাই, রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, আমার ইয়েতে আছে, আমার ওই ইয়েতে সার্চ দিলে এখনও পাবা। এই দেখো, দেখছো সরে গেল, এটা হলো রেজিস্ট্রেশনের, এটা হলো লগ ইন। হ্যাঁ, এটা একটা পেজ, এরকম আরও আছে, দেখা এগুলা তোমরা চেষ্টা করবো, তোমরা পাবা। যেমন এটা একটা, এই পেজটা আমি তৈরি করে দিয়েছিলাম এক পেজের মধ্যে, আমার সঙ্গে এরা ওই ক্লায়েন্ট আমার সঙ্গে বিট্রে করছে। হ্যাঁ, এই যে আমাকে একটা ছবি দিছিল, ছবি থেকে আমি এটা তৈরি করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা অনলাইনে থাকলে এটা কিছু লোগো আসতো, কিছু লোগো দেওয়া আছে এখানে।
নেট নাই তো, যার জন্য লোকগুলো দেখাচ্ছে না। এই পুরোটাই আমি একটা ছবি থেকে তৈরি করছি। একটা তেলের একটা ইয়া ছিল এটা, এই পুরোটা ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে যায় একটা, যেখানে যেটা দেওয়া আছে ঠিক সেই অংশ চলে যাবে এটা। এখানে দেখো, এটা ছিল এটা এক পেজের। তারপর আরেকটা মজার ইয়ে হলো যে এটা প্যারালাক্স। হ্যাঁ, প্যারালাক্স ইয়ে করছে এখানে। অবশ্য HTML CSS এর বাইরে আবার JS আছে, ওরা দেখা গেছে। আচ্ছা, এখন ইয়ে করে দিব ওটা। দেখো এখানে আমি যখন ক্লিক করবো না, ছবিটা আস্তে করে উঠে যাবে, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এরকম। আবার এখানে ক্লিক করবো, আবার ফ্রন্টে চলে যাবে। এটা। তারপরে আরেকটা আছে তোমার ট্রাভেল আছে একটা। হ্যাঁ, সাইন আপ করার জন্য এটা লেখাটা সবসময় চলছে, এটাকে অ্যানিমেশন করা হয়, এটাকে মার্কি ট্যাগ বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগ দিয়ে এটা করা। হ্যাঁ, তারপরে এখানে এটা আছে, এই যে অনলাইনে ইয়ে থাকে, এটা সব লোকগুলো দেখাবে তখন। এটা নিউজ, প্রত্যেকটা সম্পর্কে লেখা আছে। তারপরে এটা হলো গ্যালারি। দেখো গ্যালারির মধ্যে দেখো ওই তখন যেটা দেখলাম ওই জিনিসটা, বিভিন্ন স্পট, টুরিস্ট স্পট গুলো, এটা আমরা এখান থেকে ঘুরতে পারি। তারপরে এখান থেকে আপনি কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট। এখানে আমার ম্যাপ দেওয়া ছিল, এখানে আমি ম্যাপ ইনসার্ট করবো। অনলাইনে থাকলে তখন কিন্তু ম্যাপটা দেখবে, গুগল ম্যাপ দেখে না, সেই গুগল ম্যাপটা কিন্তু দেখবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে